আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন। মানিকগঞ্জে প্রবাসী প্রত্যাশা সামাজিক সংগঠনের উদ্বোধনী অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার 2 জানুয়ারি বাদ জুম্মা গারাদিয়া আশরাফুল উলুম হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা প্রাঙ্গণে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। উদ্বোধনী পর্বে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরা হয়। পরে দেশ ও প্রবাসের অবস্থানরত সকল প্রবাসীর কল্যাণ, সংগঠনের উত্তরোত্তর সাফল্য এবং সমাজের অসহায় ও দুস্থ মানুষের মঙ্গল কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়। এ অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসী প্রত্যাশা সামাজিক সংগঠন সমাজ সেবামূলক কার্যক্রমের মাধ্যমে মানবিক ও কল্যাণমূলক কাজ করে যাবে। ভবিষ্যতে শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা পরিচালক দেওয়ান আরাফাত সোহাগের আয়োজনে ও হাফেজ মাওলানা শফিকুল ইসলামের তত্ত্বাবধানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হেকমতুল্লাহ, জালালউদ্দিন আহমেদ মেমোরিয়াল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বশির আহমেদ স্বপন, বাইরা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি নুরুল আমিন, একে এয়ার ট্রাভেলসের পরিচালক মোহাম্মদ আমানুল্লাহ আমান, অত্র মাদ্রাসার সভাপতি হাশেম আলী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা মোহাম্মদ ওমর ফারুক, বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল ইসলাম, আল আকসা ফাউন্ডেশনের পরিচালক মোহাম্মদ জুবাইর আহমেদ সহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা পরিচালক দেওয়ান আরাফাত সোহাগ বলেন, আমাদের সংগঠন সবসময় অসহায় হতদরিদ্র মানুষের জন্য কাজ করে যাবে। এছাড়াও দেশের যে কোনো দুর্যোগকালীন সময়ে আমাদের সংগঠন পাশে থাকবে। এ বিষয়ে মোহাম্মদ ওমর ফারুক বলেন, এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানাই। আশা করি দেশ ও জাতির কল্যাণে এ সংগঠন ব্যাপকভাবে ভূমিকা রাখবে। এরকম সামাজিক সংগঠন প্রত্যেকটা এলাকায় হওয়া উচিত।